বর্তমান অবস্থান করছি চন্দ্রমহল ইকো পার্কে। এই যে আমরা আছি চার ভাই, সামনে আছে রাজীব ভাই, এই যে আমাদের হারুন ভাই, এই যে আমাদের পিছে আছে জাহাঙ্গীর ভাই। আমরা এই চার ভাই আসছি, আজকে অনেক ঘোরাঘুরি করলাম, দেখলাম, অনেক অভিজ্ঞতা অর্জন করলাম। কারণ নতুন কিছু দেখা মানেই নতুন কিছুর আবির্ভাব। এখন চন্দ্রমহলের যে মূল আকর্ষণের জায়গা, সেই জায়গাতে আমরা যাচ্ছি। আপনার সাথে থাকুন। এই যে কথা সত্য আসলে, হ্যাঁ, চন্দ্র থাকবে উপরে, মাটির নিচে কেন? আসলে রহস্য উদ্ঘাটন আমরা করবো ইনশাল্লাহ। মালিককে কিংবা বানাইছে কি হ্যাঁ সেলিম হুদা ওনার ওয়াইফের নামে করছে আর কি। এটা এখানে কি কেউ থাকে না, মালিক যখন আসে তখন থাকে। মালিক যখন আসে তখন থাকে, আর বাদ বাকিটা এরকম দর্শনার্থী। আর এগুলো ওনাদের মনে পারিবারিক ঐতিহ্য নাকি? না, পারিবারিক ঐতিহ্য না, এটা হচ্ছে আগের রাজদের আমলে আর কি যা ছিল আর কি, সেই দেখার উদ্দেশ্যে। এটা কত সালে নির্মাণ করা হয় এটা বলতে পারো না। এখানে আপনি আছেন দায়িত্বে, তাই না? আচ্ছা, যেহেতু এটা মানে যে এট ফার্স্ট তৈরি করছিল উনি এখন বর্তমানে নেই, বিক্রি করে দিয়েছে। আচ্ছা, যেহেতু এটা স্মৃতি হিসাবে রাখা, তাও স্মৃতির স্মরণে কি কোনো কিছু ধারণ করে ছবিতে রাখা হয়েছে দেওয়ালে বা কোনো ইসে? ছবি আছে, ওই যে বড় করে ছিল সেটা মানে নামাই ফেলছে, এখন ওই যে ছোট করে ওই যে ছবি আছে। ইনি সেই মূল চন্দ্রমহল, যিনি এই চন্দ্রমহল নামের যে আকর্ষণের জায়গাটা তৈরি করেছিলেন। এই যে এখানে বিভিন্ন প্রশাসনের বা উনি যাদের সাথে ভ্রমণ করতেন বা তাদের বাপদাদা বা তাদের ফ্যামিলি পরিবার, সবার ছবি এখানে স্মৃতি হিসাবে রেখে দেওয়া হয়েছে। দেখেন তার ব্যবহৃত অনেক সরঞ্জাম, মেলামাইন বলেন, কাঁসা বলেন বা আগেকার কাঠ পিতল ইত্যাদি বলেন, সবগুলো সংরক্ষণ করে রেখে দেওয়া হয়েছে। ইন্টারেস্টিং বিষয় দেখেন, এই যে এখানে যেগুলো দেখছেন বিশ্বের বিভিন্ন রত্ন পাথর, যেমন এই যে এখানে রাখা রয়েছে বিভিন্ন সাদা পাথর, নীল পাথর, লাল পাথর। এই দেখেন এখানে রয়েছে বিশ্বের বিভিন্ন রত্ন পাথর, যেগুলো সংরক্ষণ করে দিয়েছে। এই দেখেন কত বড় বড় শামুক, এবং বিভিন্ন ধরনের শামুক দেখেছেন, যেগুলো ব্যবহার করতো সেগুলো দেখেন স্মৃতি হিসাবে রেখে দিয়েছে। এই দেখেন এখানে আছে ডুগডুগি, এখানে দেখেন পানির পাত্র, এই দেখেন হুকো খাওয়ার যন্ত্র, আসলে উনি হুকোও খেতেন মনে হয়। হ্যাঁ, এই যে এটা সম্ভবত টেলিফোনের ইয়ে। এই দেখেন এখানে লেখা রয়েছে ইংল্যান্ডের প্রাচীনতম গ্রামোফোন, যা 1900 খ্রিস্টাব্দে সংরক্ষণ করা হয়। আরেকটি দেখেন ওখানে লেখা রয়েছে বাংলার ইতিহাসের এক বিরল এই পাণ্ডুলিপির অংশবিশেষ। নূহ আলাইহিস সালামের যে নৌকার ইতিহাস, সেই নৌকার ইতিহাসও সম্ভবত এখানে ধারণ করেছেন। আসলে সেই ইতিহাস ধারণ করেছেন নাকি তার ব্যক্তিগত কোনো কারণ ছিল জানি না। পাশেই দেখেন আরেকটা বোর্ড রাখা আছে, আমার মনে হয় তার পছন্দের এই জিনিসগুলো এখানে সংরক্ষণ করা হয়েছে। এই যে সেই বাদুড়ের ছবি, এখানে দেখেন বিভিন্ন কীটপতঙ্গের ছবি রাখা হয়েছে। এখানে দেখেন টাকা রাখা আছে বিভিন্ন দেশের। এখানে তরোয়াল রেখা আছে, তার মাজার বের কত সুন্দর করে সংরক্ষণ করে রেখে দেওয়া হয়েছে। এই যে এখানে দেখেন তরোয়াল রেখে দেওয়া হয়েছে, রাজাদের ব্যবহৃত তরোয়াল, 1899 সন ইংরেজি। দেখেন পৃথিবীর ক্ষুদ্রতম কোরআন শরীফ, দেখেন পৃথিবীর ক্ষুদ্রতম কোরআন শরীফ এখানে রেখে দেওয়া হয়েছে। আরও কোরআন শরীফ রয়েছে পাশে, আমরা দেখছি। জুতা হারাইলে টাকা ফেরত।
এটাকে সংগ্রহ ইংল্যান্ড থেকে 1930 কালের গান। বাঘের একটি মাথা দেওয়া রয়েছে এবং সেই রুমে আমরা এখন প্রবেশ করছি। দেখি কি আছে ভিতরে। একটা বেড রাখা রয়েছে, যা সম্পূর্ণ রাজকীয় একটি বেড। চন্দ্রমহলের মিনার, চন্দ্রমহলের যে রুম, সেই রুমের পাশেই মিনার রাখা। এটা হচ্ছে গিয়ে মূল চন্দ্রমহল। চলুন আমরা ঘুরে ঘুরে দেখি চারপাশ দিয়ে। এখানে দেখেন খুব সুন্দর একটি সাঁকো দেওয়া আছে বাঁশের, যা সচরাচর এখন নাই, তবে আগেরকার সময় বিভিন্ন গ্রামগঞ্জে এই বাঁশের যে সাঁকো এগুলো থাকতো এবং দেখা যেত। চন্দ্রমহলের সম্পূর্ণ চিত্র এটা। চন্দ্রমহলের চারপাশ দিয়ে অনেক পুকুর গাছগাছালি রেখে দেওয়া। এই দেখেন একটি নৌকা, ময়ূর নৌকা। এই যে আমরা এই পাশ দিয়ে যাচ্ছি। আরো অসাধারণ জায়গা, আসলে না আসলে অনেক কিছু, আসলে কোনো কিছুই নাই, তবে জায়গাটা সুন্দর, খারাপ না। আপনারা এখানে যদি আসেন অবশ্যই বাচ্চা কাচ্চাগুলো সাথে বেল্ট নিয়ে আসবেন, হ্যাঁ, যাতে পিঠে বেঁধে রাখা যায়। কারণ এই যে আমরা যে পথ দিয়ে হাঁটছি, পথে কোনো সেফটি নাই, হ্যাঁ, আপনাদের বাচ্চা কাচ্চা পড়ে যাবে। আর যাদের বাচ্চা কাচ্চা হয় নাই, আপনারা রিল্যাক্সে চলে আসবেন। খুব সুন্দর। আমরা কিন্তু শুধু ইসের উপরে নয়, আমরা মূলত এখন আছি পানির উপরে। পানির মধ্যে ছোট্ট ছোট্ট কুঠি তৈরি করা, যে কুঠুরির মধ্যে দিয়ে আমরা ঘুরছি ফিরছি। এই যে এখানে বিভিন্ন লালন ভক্তর যে ভক্তবৃন্দ আছে, তারা এখানে হুকো টানছে। এই যে এখানে চন্দ্রমহল শিক্ষকতা করছে এবং এই দেখেন এক ছাত্র না ছাত্রী, লিঙ্গ দেখেও তো বোঝার উপায় নেই, কান ধরে উঠা বসা করছে, হয়তো পড়াশোনা হয়নি। এই দেখেন চন্দ্রমহলের হাতের লেখা বেশ সুন্দর, অ আ রস্বই ক খ। এই দেখেন সেই চন্দ্রমহলের স্ত্রী বা তার যে দাসী ছিল, সে হয়তো গুড়া কাটছে। এই দেখেন বেশ সুন্দর। এই যে এখানে জাল বনছে, এখানে রান্না করছে। বাহ! এই দেখেন এখানে কুড়াল দিয়ে লাকড়ি চলা করছে, লাকড়ি তৈরি করছে। দেখেন, এই দেখেন পালকিতে বউ নিয়ে যাচ্ছে, বেশ সুন্দর। ও, বউ আছে ভিতরে? বাহ, মাশাআল্লাহ। এই যে তার পাশেই রাখা আছে বিভিন্ন ধরনের পাখি, এখানে টিয়া রাখা হয়েছে। দেখেন বিভিন্ন পাখি রাখা রয়েছে। গরুর গাড়ি, এই যে একটা গান আছে না, তোমার গরুর গাড়িতে আমি যাব না, মনে আছে আপনাদের এই গানের কথা? সেই গরু এবং সেই গাড়ি, যে গাড়িতে আগেরকার মানুষ বউ নিয়ে আসতো। এই দেখেন গরু, এবং এখানে বিভিন্ন মাজার মনে হচ্ছে। আমরা এখন ফেরার পথে চন্দ্রমহলকে বিদায় জানাচ্ছি। বিদায় চন্দ্রমহল।